কোরআনকে আনতে হবে, মানব রচিত সংবিধানের কপালে লাথি মারতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কেন এই কথা বললাম? বাংলাদেশে যদি ৭১-এর পরে একটা চোরের বিচার শুধু কোরআনের বিধান দিয়ে হতো, ৭১-এর পরে যদি বাংলার ভূখণ্ডে একজন চোরের বিচার কোরআন দিয়ে হতো, তাহলে বাংলার জমিন থেকে কোটি কোটি টাকা চুরি করে সালমান এফ রহমান বিদেশে পাড়ি মারত না। কথা বলুন ঠিক কিনা? বাংলার ভূখণ্ডে একটা যদি কেসাসের বিচার হতো, মানুষ হত্যার বিচার, হত্যার বদলে হত্যা, বাংলার ভূখণ্ডে যদি কোরআন দিয়ে একটা বিচার হতো, তাহলে হাসিনার মতো রক্ত পিপাসু সরকার বাংলাদেশে জন্ম নিত না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, ওয়াজ করে লাভ কি? ওয়াজ করে লাভ নাই। যত ওয়াজ করতেছি জাতি তত বেশি অবুঝ হয়ে যাচ্ছে। মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেবরা আলোচনায় খুতবা দেন। মসজিদের মুসল্লির, দুই শ্রেণীর মুসল্লির জন্য রাসূল দোয়া করেছেন, কয় কাতারের জন্য? 2 কাতারের জন্য। একটা মসজিদে যদি 20টা কাতার থাকে, তার মধ্যে 2 কাতারের মুসল্লির জন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, তাদের জন্য ক্ষমা চেয়েছেন। আর 18 কাতারের জন্যই চান নাই। এখন বলবেন, হুজুর তাহলে নামাজ আমরা পড়ি, আমাদের লাভ নাই? লাভ আছে, নেকিও আছে, কিন্তু আপনি দোয়া থেকে মাহরুম। তার প্রথম নাম্বার হলো, প্রথম কাতারের মুসল্লি যারা, রাসূল তাদের জন্য দোয়া করেছেন। কথা বলুন ঠিক কিনা? দ্বিতীয় কাতারের মুসল্লি যারা, রাসূল তাদের জন্য দোয়া করেছেন। পরে যত কাতার আছে এদের জন্য রাসূলের দোয়া হয় নাই। এখন আজও যা দেখবেন কিছু মুসল্লি সবার আগে গিয়া মসজিদের একেবারে পিছনে বসে থাকে। এরকম মুসল্লি কি আপনারা দেখছেন? আজকের মাহফিল আমি কিছু মানুষ দেখছি, ওরা আসছে আগে কিন্তু বসছে পিছনে। এইটার কারণটা কি আমি বুঝলাম না। আগে বসলে কি কোনো সমস্যা আছে? এখানে দেখেন কত সুন্দর আপনাদের গালিচার ব্যবস্থা করা হয়েছে। এখানে বসতেছেন, আর ঘেরের মধ্যে যা বসে আছে। বাবা, আপনারা আগে আসছেন, একটু ভালো জায়গা আপনারা বসেন, আপনারা একটা পরিবেশ করে দেন, তারপরেই তো আলোচনা হবে ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আলোচনা বক্তা করে, শ্রোতা শোনে, কিন্তু শ্রোতা বক্তার আলোচনা করায়। কথা বলুন ঠিক কিনা? আলোচনা বক্তাকে করায় কে? শ্রোতা। শ্রোতা যদি মনের মতো হয়, তাহলে বক্তার ভিতরে যা আছে সব বের হয়। কথা বলুন ঠিক কিনা? আর শ্রোতা যদি ঘুম পাড়া হয়, এ যদি ঘুম পাড়তে থাকে, তাহলে বক্তা জানিয়ে আসছিল মাল মেডিসিন যা আছে সব প্যাকেট করে আবার যেখানকার মাল সেখানে চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদের কাছে একটু বিনয়ের সাথে বলতে চাই, আপনাদেরকে অনুরোধ করছি, দেখেন তো এই জায়গাটা পূরণ করা যায় কিনা। আমার ওই পাশের যারা বাবাজিরা আছেন, আপনারা খুব কষ্ট করে বসে পড়েছেন। মানে আমি বলতে সাহস পাচ্ছিলাম না, যে উঠতে বলাটাই বেয়াদবি, কিন্তু কোরআনের পরিবেশের জন্য আপনারা কোরআনকে বড় ভালোবাসেন, আলেম ওলামাদেরকে বড় ভালোবাসেন। এই বাংলাদেশের প্রতিদিন কোরআনের মাহফিল হয় 10 থেকে 15,000। বাংলাদেশের লক্ষ লক্ষ তাওহীদ জনতা চাতক পাখির মতো আলেমদের কণ্ঠে তাফসীর শুনতে থাকে। কথা বলুন ঠিক কিনা? এদের থেকে বোঝা যায় বাংলাদেশের মানুষ বড় কোরআন প্রেমিক মানুষ। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ বড় ইসলাম প্রেমিক মানুষ, বাংলাদেশের মানুষ বড় রাসূল প্রেমিক মানুষ, বাংলাদেশের মানুষ বড় আলেম প্রেমিক মানুষ। কথা বলুন ঠিক কিনা? আলেমদেরকে ভালোবাসে, আলেমদের প্রতি আমাদের যে ভালোবাসা, আলেমদের প্রতি যে হৃদয়ের ভালোবাসা আমরা অর্জন করেছি, আলেমদেরকে ৭১-৭২ অপবাদ দিয়া আমাদের অন্তর থেকে আলেমদের ভালোবাসা মুছে ফেলা যাবে না। কথা বলুন ঠিক কিনা? কারণ আলেমদেরকে আমরা এই জন্যই ভালোবাসি, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, সন্ত্রাসী করা যাবে না, ইফতিজিং করা যাবে না, মানুষ হত্যা করা যাবে না, খুন করা যাবে না, গুম করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, মানুষ হত্যা করা যাবে না। এই
এই জন্য আলেমদের প্রতি আমাদের এত ভালোবাসা। আলেমরা যেখানে আছে আমরা সেখানে থাকবো ইনশাআল্লাহ। থাকবেন কারা কারা? দুহাত তুলে আল্লাহরে দেখান। আরে তাকবীর দাও, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার ভাইরা, আমরা কোরআনকে বড় ভালোবাসি, কোরআনকে বড় ভালোবাসি, কোরআনকে বড় মহাব্বত করি। আমার ভাইরা, দুঃখের সাথে বলতে হয় ৭১-এর পর থেকে এই দেশের মানুষগুলোকে ভালো বানানোর জন্য বিভিন্ন সরকার বিভিন্ন সময় কাজ করেছে। কথা বলুন ঠিক কিনা? তাবলিগ জামাতের ভাইরা মেহনত কম করতেছে না, তারাও ভালো কাজ করতেছে। তারপরে আমরা বক্তা যারা, তারাও প্রতিদিন তাফসীর মাহফিল করতেছে জাতির মানুষগুলোর একটু ভালো বানানোর জন্য। কিন্তু আমরাও চেষ্টা করে যাচ্ছি। বাংলাদেশে পীর মাশায়েখ প্রায় ৬০-৬৫ হাজার পীর। এত পীর মাশায়েখে থাকার পর বাংলাদেশে প্রতিদিন ইসলাহি বয়ান হয়। এত বয়ানের পর আপনারা বলুন, চোর কমছে না বাড়ছে? জোরে বলুন, চোর কমছে না বাড়ছে? বাড়ছে। আগে যেটা ছেঁচড়া চোর ছিল সেটা এখন পাক্কা চোর হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আগে যেটা পাক্কা চোর এটা এখন ডাকাতের সর্দার। কথা বলুন ঠিক কিনা? তার মানে কি বোঝা গেল? তার মানে বোঝা গেল শুধু বাংলাদেশে তাফসীর মাহফিল করে চোর বন্ধ করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? শুধু বাংলাদেশে তাবলীগ বয়ান করে চোর বন্ধ করা যাবে না। শুধু বাংলাদেশে ইসলাহি বয়ান করে চোর বন্ধ করা যাবে না। শুধু পীর মাশায়েখদের ইসলাহি আলোচনা শুনেন এই বাংলাদেশে চোর মুক্ত করা সম্ভব নয়। ও বাংলার তাওহীদ জনতা, ও বাংলা বাজারের জনতা শুনে রাখো, বাংলাদেশকে যদি চোর মুক্ত করতে হয় বাংলা পার্লামেন্টে আল্লাহর কোরআনকে নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? সংবিধান হিসেবে কোরআন আনতে হবে, মানব রচিত সংবিধানের কপালে লাথি মারতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, কেন এই কথা বললাম? বাংলাদেশে যদি ৭১-এর পরে একটা চোরের বিচার শুধু কোরআনের বিধান দিয়ে হতো, ৭১-এর পরে যদি বাংলার ভূখণ্ডে একজন চোরের বিচার কোরআন দিয়ে হতো, তাহলে বাংলার জমিন থেকে কোটি কোটি টাকা চুরি করে সালমান এফ রহমান বিদেশে পাড়ি জমাতে পারত না। কথা বলুন ঠিক কিনা? বাংলার ভূখণ্ডে একটা যদি কেসাসের বিচার হতো, মানুষ হত্যার বিচার, হত্যার বদলে হত্যা, বাংলার ভূখণ্ডে যদি কোরআন দিয়ে একটা বিচার হতো, তাহলে হাসিনার মতো রক্ত পিপাসু সরকার বাংলাদেশে জন্ম নিত না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, বাংলাদেশে যদি কোরআনের সংবিধান দিয়ে যদি বিচার করা হতো জেনার, শুধু জেনার বিচার করা হতো, তাহলে যুবক জেনা করবে তো দূরের কথা, যুবকের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পদ গিয়ে ভুলে কোরআনটা দেখো খুলে। সমাধান যদি নিতে চাও, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পদ গিয়ে ভুলে কোরআনটা দেখো খুলে। সমাধান যদি তুমি চাও, অশান্তি দূর হবে, সব ব্যথা ভুলে যাবে, অশান্তি দূর হবে, সব ব্যথা ভুলে যাবে যদি তুমি মনে প্রাণে চাও সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআনটা দেখো খুলে। সমাধান যদি নিতে চাও, কথা বলুন ঠিক কিনা? কোরআন ধরি না বলে, কোরআন জানি না বলে চারদিকে হইলাম চিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কথা বলো ঠিক কিনা? কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে চারদিকে হইলাম চিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআনটা দেখো খুলে। সমাধান যদি তুমি চাও, কথা বলুন ঠিক কিনা?
কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খোঁজো না পথে, মানব রচিত পথে শান্তি খোঁজো না পথে, কোরআনটা বুকে তুলে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআনটা দেখো খুলে, যদি তুমি সমাধানে চাও। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, সেই কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য যদি, সেই কোরআনকে সংসদে নেওয়ার জন্য যদি আর একটা বদরের ডাক আসে, আর একটা উহুদের ডাক আসে, আর একটা জুলাই বিপ্লবের ডাক আসে, সেই যুদ্ধের ময়দানে যদি হাত দিতে হয়, কোরআনের জন্য যদি পা দিতে হয়, আবার যদি গর্দান দিতে হয়, কাফনের কাফন মাথার মধ্যে বেঁধে সেই ময়দানে হাজির হওয়ার জন্য কারা কারা রাজি আছেন তো হাত তুলে দেখা। আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব করা যাবে না। আমরা কে জামাত ইসলাম, কে হেফাজত ইসলাম, কে তাবলীগ, কে চরমনাই, কে আহলে হাদিস, এই দলাদলি এখন করার সময় নেই। কথা বলুন ঠিক কিনা? হাতের পাঁচটা নখ যেমন পাঁচ ভাগে বিভক্ত হয়ে আছে, প্রয়োজনে যখন মুষ্টিবদ্ধ হয়, ঐক্যবদ্ধ হয় আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য, আমাদের মধ্যে কোনো তাবলীগ, কোনো হেফাজত, কোনো চরমনাই, কোনো জামাত, কোনো আহলে হাদিস, কোনো পীর মাশায়েখ ভেদাভেদ থাকবে না। ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক কিনা? কাজ করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আমাদের ভাইরা, আমার ভাইরা, মনোযোগ দিয়ে শুনুন। আমি দুঃখের সাথে বলি, একটা কথা আমাকে বলতেই হয়, সেটা হলো আজকে হিন্দু চায় বেদ দিয়ে পৃথিবী চলুক, খ্রিস্টান চায় নিউ টেস্টামেন্ট দিয়ে পৃথিবী চলুক, ইহুদিরা চায় ওল্ড টেস্টামেন্ট দিয়ে পৃথিবী চলুক। আজকে মুসলমানদের মধ্যে কিছু কুলাঙ্গার আছে, কপাল পোড়া। কথা বলুন ঠিক কিনা? এরা চায় না আল্লাহর কোরআন দিয়ে পৃথিবী চলুক। কথা বলেন ঠিক কিনা? এরা ডক্টর কামালের লেখা সংবিধান মানতে চায়। আর কামাল তো নিজেই অথর্ব। কথা বলেন না কেন? কামাল নিজেই অথর্ব, ওই নিজেই কিছু বোঝে না। ওর সংবিধান দিয়ে দেশের মানুষের শান্তি আসতে পারে? শান্তি আসতে পারে? শান্তির পথ কোরআন। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, একটু মনোযোগ দেন। খারাপ লাগতেছে? আলোচনা চলবে ইনশাআল্লাহ। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ডালা প্রাচীর হবে কখনো তা ভাঙবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ডালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানকে বাজে কথা বলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ডালা প্রাচীর হবে কখনো তা ভাঙবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ডালা প্রাচীর হবে কখনো তা ভাঙবে না। কথা বলুন ঠিক কিনা? মাযহাব আর লা মাযহাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনো কৌশলে। কথা বলুন ঠিক কিনা? আলী আর কওমির মাঝে দ্বন্দ্ব যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনো পথে মিলে। কথা বলুন ঠিক কিনা? ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা খুঁজে পাবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ডালা প্রাচীর হবে কখনো তা ভাঙবে না। আমার ভাইরা, আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে বাঁচতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমি বলছিলাম কোরআন যারা চায় না, কোরআনকে যারা সংসদে চায়, এরা মুমিন। কথা বলেন।
কোরআন যারা সংসদে দেখতে চায় তাদের পরিচয় তারা মুমিন, কথা বলুন ঠিক কিনা? কোরআনকে যারা সংবিধান হিসাবে দেখতে চায় না তাদের পরিচয় আল্লাহ সূরা মায়েদার মধ্যে বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এটা নামাজি হোক, হাদিস সাহেব হোক, আর গাজী সাহেব হোক, আর মক্কা শরীফে পড়ে থাক, কথা বলছেন না কেন? এটা যদি মক্কা শরীফে পড়েও থাকে এর পরিচয় কাফের, কথা বলেন না কেন? যারা কোরআনের সংবিধান চায় না, যারা শরিয়া আইন চায় না, এই মিয়া আমি তো আপনার নেতার হিসাবই করি না, আমি আপনার নেতাকে বলছি না, সুদূর কাবার ইমাম যদি বলে আমি কোরআনের আইন চাই না, কাফের, কথা বলুন ঠিক কিনা? সে যেই হোক না কেন, আব্দুল হান্নান যদি বলে যে কোরআনের আইন চায় না, কাফের। দলিল কোরআন, দলিল কি? সূরা মায়েদা। আল্লাহ তাআলা বলছেন শুধু কাফিরই না, তারপর আবার বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার দেওয়া সংবিধান কোরআনকে যারা বিচার ব্যবস্থায় মানতে চায় না এরা ফাসিক, কথা বলেন। তারপর আল্লাহ তাআলা বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর দেওয়া কোরআন দিয়ে যারা বিচার করতে চায় না, মানুষকে বাধা দেয় কোরআন সংবিধানে যাক, এটা যারা চায় না তারা জালেম। এটা আমি বানিয়ে বললাম। হাফেজ কারা কারা আছে? হাত তোলো তো। হাফেজ 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 কোরআন কারা কারা আছে? দেখছেন হাত তুলতে ভয় পাচ্ছে, কাজে হ্যাঁ একজন দুজন। এদিকে বানিয়ে বলছি, বানিয়ে বলছি, আলেমুল আমার আছেন, বানিয়ে বলছি। তাহলে কোরআন যারা সংবিধানে চায় না তাদের পরিচয় কি? কাফের। কোরআন যারা সংবিধানে চায় না তারা কি? ফাসেক। কোরআনকে যারা বিচার ব্যবস্থা পরিচালনা হবে সংবিধান কোরআন দিয়া, এটা যারা চায় না তারা হলো জালেম। আমাদের কোনো দোষ আছে? এবার আপনাদেরকে হাতে পায়ে ধরে একটা কথা বলতে চাই, আপনারা কি কাফের হয়ে মরতে চান? আপনারা কি ফাসেক হয়ে মরতে চান? আপনারা কি জালেম হয়ে মরতে চান? তাহলে কোরআনের পক্ষে মরার জন্য, কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ময়দানে থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে আলোচনার বিষয় রাখতে চাই, 3 শ্রেণীর মানুষ ধ্বংস হোক আল্লাহ চায়। কয় শ্রেণীর মানুষ? এবার কথা বলতে হবে আমার সাথে একটু। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ ধ্বংস হোক আল্লাহ চায়। আচ্ছা এবার আপনারা বলুন, আল্লাহ যদি চায় কারো ধ্বংস হোক, পৃথিবীর জমিনে এমন কোনো শক্তি, এমন কোনো রাষ্ট্র, এমন কোনো ক্ষমতাধর ব্যক্তি কি আছে তারা রক্ষা করে? আল্লাহ তাআলা বলেন নবীজি গোটা দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, কুল মান যাল্লাযী ইয়াসিমুকুম মিনাল্লাহি ইন আরাদা বিকুম সুআন আও আরাদা বিকুম রাহমাত ওয়া লা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়া লা নাসীরা। হাত জোরে বলুন আল্লাহু আকবার। হাত যারা তুলনায় মনে করতে হবে ইমান ডাউন আছে, কথা বলুন ঠিক কিনা? কোরআন শুনলে মুসলমানেরা, কোরআন শুনলে ইমান বাড়তে হবে, কোরআন শুনলে মুসলমানকে ভালো লাগতে হবে। কোরআন যদি শুনেন আপনার অবস্থার পরিবর্তন যদি হয়, আপনি কোরআন শুনতেছেন, হৃদয়ে অত্যন্ত প্রশান্তির অবস্থা তৈরি হয়েছে, লোমগুলো দাঁড়িয়ে যায়, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, তাহলে আপনি মনে করবেন কোরআনের নূর আপনি পরশ পেয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। আর যদি কোরআন শোনার পর যদি আপনার এই 3 হালতের একটাও যদি আপনার না হয়, আপনার লোম যদি না দাঁড়ায়, চোখ দিয়ে পানি যদি না বের হয়, অন্তরে যদি ভালো না লাগে, বরঞ্চ কোরআনের বিরোধিতা করতে যদি মন চায়, আল্লাহর কসম করে বলছি আপনার অন্তরে কোরআনের নূর ঢুকে নাই, আপনি মুনাফিকে পরিণত হচ্ছেন, কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হবে, কোরআনুল কারীমের আয়াত কারিমা তেলাওয়াত শোনার পর আর চুপ করে থাকার দরকার নাই, জবানটা করে একটু জোরে পড়া যাবে কি আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলছেন নবী হ্যাঁ পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, আমি আল্লাহ যদি কারো কল্যাণ চাই,
কুল মান যাল্লাযী ইয়াসুমুকুম মিনাল্লাহি ইন আরাদা বিকুম সুআন, আমি আল্লাহ যদি কারো কল্যাণ চাই, পৃথিবীর এমন কোন ক্ষমতাধর ব্যক্তি আছে কি তারা সম্মানিত করে? পৃথিবীর এমন কোন ব্যক্তি আছে, এমন কোন রাষ্ট্র আছে তার পক্ষপাতিত্ব করার পর তার সম্মান আর মর্যাদাটুকু বাড়িয়ে দিতে পারে? আপনি পৃথিবীর মানুষকে এই চ্যালেঞ্জটা ছেড়ে দেন, আর আমি আল্লাহ যদি কাউকে সম্মানিত করি, কারো মর্যাদা বাড়িয়ে দিই, আমি আল্লাহ যদি কারো সম্মানিত করি, মর্যাদা বাড়ায় দেই, পৃথিবীর গোটা দুনিয়ার মানুষ তার বিরোধিতা করে সম্মান কমাতে পারবে না। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আজকে থেকে এসব শপথ করি, কোরআন দিয়ে মোরা জীবন গড়ি। আজকে থেকে এসব শপথ করি, কোরআন দিয়ে মোরা জীবন গড়ি। কোরআনের পথে মোরা চলব, রাসূলের পথে মোরা চলব। কোরআন যে আমার জীবনের সাথী, কোরআন যে আমার কবরের বাতি, কোরআন যে আমার হাসরের সাথী। আজকে থেকে এসো শপথ করি, কোরআন দিয়ে মোরা জীবন গড়ি। আজকে থেকে এসো শপথ করি, কোরআন দিয়ে মোরা জীবন গড়ি। কোরআনের পথে মোরা চলব, কোরআনের পথে মোরা থাকব। কোরআন যে আমার জীবনের সাথী, কোরআন যে আমার কবরের বাতি, কোরআন যে আমার হাসরের সাথী। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, একটু মনোযোগ দিয়ে শুনতে থাকুন। কেন এই কথা বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি আমি আল্লাহ যদি চাই কাউকে সম্মানিত করতে, পৃথিবীর কেউ নাই তার বেইজ্জতি করে, আর আমি যদি চাই কাউকে বেইজ্জতি করব, পৃথিবীর এমন কেউ নাই, এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো রাষ্ট্র নাই তার সম্মান বাড়িয়ে দেয়। তার মানে এই কথা থেকে আল্লাহ বোঝাতে চায় আমি আল্লাহ ছাড় দেই, কাউরে ছেড়ে দেই না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। গোটা পৃথিবী শাসন করেছিলেন চারজন নেতা। যারা বলেন কয়জন নেতা? দুজন মুসলমান, দুজন কাফের। মুসলমান দুজন, কাফের দুইজন। একজন নেতার নাম হচ্ছে নমরুদ। একজন নেতার নাম কি? নমরুদ। নাম শুনেন না আপনারা? গোটা পৃথিবী শাসন করেছে, অনেক বড় পাওয়ারফুল লিডার। এক পর্যায়ে নিজের রব বলে দাবি করছে, নিজের খোদা বলে দাবি করছে। কথা বলুন ঠিক কিনা? ইব্রাহিমের সাথে একদিন ডিবেট করছে, টকশো করছে। গোল টেবিলে বসে ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম আমি তোমার কাছে জানতে চাই তোমার রব কে? ইব্রাহিম ডাক, দেখো আমার রব রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি হায়াত এবং মৌতের মালিক, তিনি আমার রব। যেরকম আল্লাহু আকবার। নমরুদ মুস্কে হাসি দেখো, এটা কোনো ব্যাপার হলো? আনা উহয়ী ওয়া ইউমীত, আমি তো হায়াত এবং মৌতের মালিক। ইব্রাহিম চিন্তা করলে, কয় কি এ হায়াত এবং মৌতের মালিক মানে? তুমি কেমনে হায়াত এবং মৌতের মালিক? কয় ইব্রাহিম তুমি দেখতে চাও? কয় জি হ্যাঁ দেখতে চাই। জেলখানার ভিতর থেকে দুইজনকে বার করছে, করার পরে কতদের জেল কত বছর? কয়েকজনের বললো যে আমার 10 বছর, একজনকে আমার 20 বছর। তাই নাকি? বলে হ্যাঁ। 10 বছর যে তার এক কোপে একেবারে কল্লা নামায়া দিয়া কয়, দেখ ইব্রাহিম আমি মারতে পারি। ইব্রাহিম বাহ ভালো। আর ওরে দেন আরেকটা 20 বছর, বলছে যে তোরে একেবারে ছেড়ে দিলাম, যা আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। ইব্রাহিম দেখ আমি বাঁচিয়েও দিতে পারি। ইব্রাহিম কয় তো ছোটো মোটো গাধা না, হাইব্রিড গাধা। যেটা বলেন কি গাধা? মুখস্থ করেন, কি গাধা? হাইব্রিড গাধা। এরকম গাধা বাংলাদেশে আছে না নাই? যেটা বলুন আছে না নাই? এগুলোর মাথায় চুল নাই। কথা বলুন ঠিক কিনা? বুদ্ধির ঠেলায় মাথায় চুল নাই। এখন তো কোন জায়গায় আছে আল্লাহ ভালো জানে। আমার ভাইরা মনোযোগ দেন। ইব্রাহিম ডাকতে বলছে, ক্বালা ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। একটু হাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। হাত তুললে না, যুবক ভাই হাত তুলতে হবে। যারা টান টান করে বলুন আল্লাহু আকবার। হাত নামায়।
ইব্রাহিম ডাক দিয়ে কয়, এই গাধারে ছোটো মোটো প্রশ্ন করলে আটক করা সম্ভব না, একটু বড় ধরনের প্রশ্ন করতে হবে। নমরুদকে ডাক দিয়ে বলছেন, ইব্রাহিম ডাক দিয়ে বলছেন, নমরুদ শোনো, আমার যে রব উনি সূর্য পূর্ব দিক থেকে উদিত করে পশ্চিমে ডোবায়, আর তুমি যদি পারো। কি ব্যাপার বাবা, এত আমার তকদির খারাপ। জি, এটা মনোযোগ দেন, রাগ করতেছেন আপনারা। নমরুদ, আমার যে রব তিনি সূর্য পূর্ব দিকে উদিত করেন, পশ্চিমে ডোবায়, তুমি যদি রব হয়ে থাকো তাহলে সূর্যটা পশ্চিমে উদিত করো, পূর্বে ডোবাও। আল্লাহ কয় ফাবহিতাল্লাযী কাফার, সাথে সাথে নমরুদের মাথাটা আমি হ্যাং করে দিলাম। সুবহানাল্লাহ পড়লেন না? আর বাজান জোরে কর না সুবহানাল্লাহ। সাথে সাথে মাথা হ্যাং, মাথায় কি বলবে, মুখে কি বলবে, আর মাথায় কোনো কিছু আসতেছে না, মাথা তো হ্যাং হয়ে গেছে, মানে হাসিনা কোয়ালিটি। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এশিয়ার সবচাইতে বুদ্ধিজীবী নেত্রী নাকি বলে এই পাগলি। এর বলে মাথায় এত বুদ্ধি যে বুদ্ধি খালি গিজ গিজ করে বাইরের রাষ্ট্র বুদ্ধি বিক্রি করে। বিএনপির আন্দোলন থামাইলো, কলিজা বড় হয়ে গেল। জামাতের আন্দোলন থামাইলো, কলিজা বড় হয়ে গেল। চিন্তা করলো যে রব আমারও হওয়ার সময় আসছে, লেডিস রব। কথা বলুন ঠিক কিনা? এই নিজের রব দাবি করার একটা পায়তারা চলছে। কেন? এক নায়কতন্ত্র কায়েম করেই ফেলছে। কথা বলুন ঠিক কিনা? একবারে মানুষকে এমন একটা কণ্ঠাসা অবস্থা করে রাখছে, ও যা বলে তাই হয়, যা বলে ওর বিরুদ্ধে জানে কেউ নাই। এইবার ওর কথা যা হয় তাই কাজ হয়। এবার চিন্তা করে দেখেন, আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, আমার মাথায় কাজ করে না, আসলে আল্লাহ তো আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আর আল্লাহ যে কি জিনিস এটা আমি আপনার কেমনে বোঝাই? পৃথিবীর যত বড় বড় কাফের আছে একটারে মারার জন্য বড় কোনো যন্ত্র ব্যবহার করে নাই। কথা বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? আমার ভাই, আমার সময় কম, কয়টা বলি ওয়াজের খালি মাথার ভিতরে ওয়াজ একটার পর একটা শুধু খালি লোড নিচ্ছে, কিন্তু সাপ্লাই দেওয়ার মতো সময় মনে হয় আমার হাতে নাই। আমার ভাইরা, কেন বললাম? সব আন্দোলন যখন হাসিনা ঠেকাইল, দেখেন এনসিপি, এই চিলড্রেন পার্টি, এখন ছোট ছোট মানুষ, এরা কত ছোট মানুষ যে পুলিশের মাঝে মধ্যে আতো এদিকে আয়। কথা বলেন ঠিক কিনা? এত বোঝেন কি আপনারা? তার মানে ও বোঝে না যে পুলিশের সাথে ব্যবহারটা কি করতে হবে, তো ছোট মানুষ, ও বোঝে না। ও আন্দোলনে গেছে, হাসিনা এর আন্দোলনটা সামাল দিতে পারলো না। কথা বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? খেলা হবে। কি হবে? আহা, কোথায় হবে খেলা? প্লেয়ার আছে? যারা বলো প্লেয়ার আছে? আহা, প্লেয়ার নাই, প্লেয়ার নাই, প্লেয়ার চলে গেছে। তার মানে অহংকারী আজীবন থাকে না। কথা বলুন ঠিক কিনা? জমিদারি জমিদারি থাকবে গোটা তিনেক চারি, গায়ের জোরে যতই তুমি দামকে করো বাম, মরে গেলে এই মানুষের নাই রে কোনো দাম ভবে, মরে গেলে এই মানুষের নাই রে কোনো দাম। কথা বলুন ঠিক কিনা? আইসো একা যাইবা একা, কেউ যাবে না সঙ্গে, ভবের মায়ে আইসা তুমি দিন কাটাইলা রঙ্গে, তুমি দিন কাটাইলা রঙ্গে, একা একা মাটির ঘরে থাকবা জনম জনম ভরে, মাটির সাথে মিশে হবে সব কিছু ফিনিশ, আজরাইল আসিলে বুঝিবি মরণ কি জিনিস রে, আজরাইল আসিলে বুঝিবি মরণ কি জিনিস। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, ক্ষমতা আজীবন থাকে। প্রিয় ভাইয়ের আমার, মনোযোগ দিয়ে শুনতে থাকুন। এবার নমরুদ যখন একেবারে হ্যাং হয়ে গেল, নমরুদের বক্তব্য হলো, তোমার রবের সাথে মোকাবেলা করতে চাই, তোমার রবের সাথে আমার মোকাবেলা করতে চাই, বেশি শক্তির মোকাবেলা করতে চাই। তোমার রব কোথায় আছে? তোমার রবকে আমার সামনে হাজির করো। যদি তোমার সাহস আর হিম্মত যদি তোমার ভিতরে থাকে। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম ডাকতে বলছেন, রব্বি কারীম, নমরুদ তোমার সাথে মোকাবেলা করতে চায়, তোমার সাথে খেলতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, ইব্রাহিম টেনশন করো না, ভয় পেও না, কোনো চিন্তা নাই। নমরুদের কাছে জেনে নাও কোন মাঠে খেলবে, কখন খেলবে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। মাঠ নির্ধারণ করা হলো, মাঠের মধ্যে সেনাবাহিনীর নৌবাহিনী বিজিবি নিয়ে নমরুদ হাজির। মাঠ ফিলাপ করে ফেলেছে, ইব্রাহিম মাঠের কোনায় দাঁড়িয়ে আছে। নমরুদ ডাক দিয়ে বলছেন, ইব্রাহিম তোমার রব কই? এত দুপুর হয়ে গেল, এখন
এখনো তোমার রব নাই, মাঠের মধ্যে একা দাঁড়িয়ে আছো, কেমন করে আমাদের সাথে খেলবা? ইব্রাহিম ডাক দিয়ে বলছে কোনো চিন্তা নাই, সময় মতো প্লেয়ার হাজির হবে, যেরকম সুবহানাল্লাহ। আবার কিছুক্ষণ সময় চলে যায়, নমরুদ ডাক দিয়ে বলছেন ইব্রাহিম আজ যদি তোমার রব এই ময়দানে হাজির না হয়, তোমার কল্লা আজকে এই জায়গায় থাকবে না। ইব্রাহিম চোখের পানি নিয়ে আল্লাহরে ডাক দেখো, আল্লাহ আর আমার কল্লা নিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো ইব্রাহিম আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো মানুষ তোমার কিচ্ছু করতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নমরুদ যখন ইব্রাহিম ডাক দিয়ে বলছেন আল্লাহ তোমার বাহিনী পাঠিয়ে দাও, আল্লাহ কয় ইব্রাহিম তুমি মাঠে রেডি থাকো, নমরুদকে রেডি হতে বলো। নমরুদ রেডি হয়ে গেল, প্রশাসন ঠিক করতেছে। এমন সময় আল্লাহ তাআলা ডাক দেখো মশারে, ও মশা বাহিনী কোথায়? মশা কয় লাব্বাইক আল্লাহ আমরা হাজির। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মশা হাজির। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন মশা ওই যে যুদ্ধের ময়দানে তোমরা যাও, মাত্র কয়েক মিনিট খেলতে হবে, 90 মিনিট খেলার সময় নাই। কথা বলুন ঠিক কিনা? মাত্র কয়েকটা মিনিট খেলতে হবে, আর এই কয়েক মিনিটের মাধ্যমে গোটা দুনিয়ার মানচিত্র থেকে নমরুদকে বিদায় করতে চায়, আর পৃথিবীর মানুষকে আর জীবন তার নাতিপুতি যারা থাকবে তাদেরকে শিক্ষা দিতে চায়। মাত্র খেলা হবে, মাত্র কয়েক মিনিট। যেরকম আল্লাহু আকবার। ইব্রাহিম ডাক দেখো নমরুদ রেডি হয়ে যাও, আল্লাহর প্রশাসন চলে আসছেন। এমন সময় আকাশের দিকে তাকিয়ে দেখতেছেন শুধু মশার মশা, মশার মশা। আল্লাহু আকবার কাবীরা। তাফসীরের কিতাবের মধ্যে আছে এত বেশি মশা আল্লাহ তাআলা পাঠিয়েছেন সূর্যের আলো পর্যন্ত বন্ধ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মশার সাথে যুদ্ধ করা নমরুদ জীবনে করে নাই। নমরুদ অবাক হয়ে গেল, ইব্রাহিম কেমনে যুদ্ধ করি? ইব্রাহিম ডাক বলছে নমরুদ এবার তোমার যুদ্ধের কৌশল তুমি ব্যবহার করো। সেনাবাহিনী রেডি করলেন, নৌবাহিনী রেডি করলেন, এসএসএফ বাহিনী রেডি করলেন, সব বাহিনী নিয়ে সরঞ্জাম নিয়ে রেডি। কিন্তু কে কারে কি করবে কথা বলার সময় নাই, হুকুম দেওয়ার সময় নাই। মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মাথার মধ্যে কুট করে কামড় দেয়। যেরকম আল্লাহু আকবার। আর কামড় দেওয়ার সাথে সাথে ডান বাম আর কিছুই দেখার সুযোগ নাই। যে যে তীর ভাবে রেডি করছিল তীর ছেড়ে দিয়েছে, আরেকজনের কলিজা বরাবর চলে গেছে। যে তরবারি রেডি করে রেখেছিল তরবারি ছেড়ে দিয়েছে, আরেকজনের কল্লা নামিয়ে দিয়েছে। 5 মিনিটের মধ্যে মশার কিছুই করতে হলো না, ওরা নিজেরাই নিজেদেরকে শেষ করলো। কথা বলুন ঠিক কিনা? নমরুদ ডানে তাকিয়ে দেখে কেউ নাই, বামেও তাকিয়ে দেখে কেউ নাই। নমরুদ চিন্তা করলো এখন দৌড় দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। কি দেওয়া? জোরে বলেন না কেন? দৌড় দেওয়া। নমরুদ আবার দৌড় দেবে। নমরুদ দৌড়িয়ে যায়, ল্যাংড়া মশা আল্লাহর ডাক দিয়ে আল্লাহ আমারে মাফ করে দাও আল্লাহ, আমি কিছুই করতে পারলাম না। কারণ সব সবল মশা যারা, শক্তিশালী যোদ্ধা যারা, তারা বড় বড় কমান্ডারকে শেষ করে ফেলেছে। আল্লাহ তাআলা আমার তো ল্যাংড়া, আমি তো কিছুই করতে পারলাম না। আল্লাহ যেন মশারা ডাক দেখো, মশা টেনশন করিস না, তোরে দিয়েই নতুন ইতিহাস আমি আল্লাহ করতে চাই। সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। ওই যে নমরুদ দেখা যায়, নমরুদ বাড়ির দিকে দৌড়ায়, নমরুদের পিছনে পিছনে যাও, আর ওর নাকের ভিতর দাগেই ঢুকবা না। যেরকম আল্লাহু আকবার। নমরুদ দৌড়ায়, মশাও দৌড়ায়, নমরুদ দৌড়ায়, মশাও দৌড়ায়। লোকজন ডাক দেখো খোদা দৌড়ান কেন? সারা জীবন দেখলাম মানুষদেরকে আপনি দৌড়ানি দেন। কথা বলেন। সারা জীবন দেখলাম মানুষকে দৌড়ানি দেন, সারা জীবন দেখলাম হ্যান্ডকাপ লাগিয়ে ডান্ডা বেরি লাগায়া মানুষকে আদালতে তোলেন। আজকে কালামানিক তুমি কেন বিচার লয় তুই ভারতের দিকে বলাও? কথা বলুন ঠিক কিনা? হাসিনা সারা জীবন মানুষকে দৌড়িয়ে গেল, আজকে নিজে পিছনের দরজা দিয়ে পালাও। কথা বলেন না কেন? তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার কাফেরদেরকে শিক্ষা এইভাবে করতে চান। আল্লাহ তাআলা মশাকে ডাক দেখে, মশা ওই যে নমরুদ যায়, ওর পিছনে ধাওয়া দাও। নমরুদ বাড়ির ভিতরে চলে গেছে। দাসী বান্দি যারা আছে বলছেন দরজা খোল, আমার ঘরের ভিতরে ঢোকার ব্যবস্থা কর। দাসী বান্দিরা কয় কেন ভয় পাচ্ছেন? কারণ আপনি তো ভয় পান না, আপনি ভয় পাওয়ার মতো ব্যক্তি না। বলছে কথা নয়, আমার তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢোকা দে।
ঘরের ভিতরে ঢুকবে, এমন সময় মশা ডাক আল্লাহ কয় আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ কয় কোনো কথা নাই, নাকের ভিতর দিয়ে ঢুক, কিন্তু ডাইরেক্ট নাল কাট মারা যাবে না। কি কাট মারা যাবে না? লাল কাট দেওয়া যাবে না, কারণ ওরে ধীরে ধীরে মারতে হবে, কারণ ষড়যন্ত্রটাও অনেক মারাত্মক ছিল। কথা বলুন ঠিক কিনা? একবারে লাল কাট দিয়ে যদি শেষ করা হয় শাস্তিটা বড় কম হয়ে যায়। যে পরিমাণ জুলুম আর অত্যাচার মানুষের প্রতি করেছে, ওর জুলুমটা, ওর শাস্তিটা বড় কম হয়ে যায়। বন্ধুরা আমার, হাসিনা যেদিন দেশ থেকে পালিয়ে যান, বাংলাদেশের অনেক মানুষ চিন্তা করেছে আহা মানলেই মনে হয় ভালো হতো, কিন্তু আল্লাহ কয় না, মারা যাবে না। কারণ হাসিনা বাহিরে থাকার কারণে প্রতিটা শ্বাস প্রশ্বাসের মধ্যে হাজার হাজার টন দুঃখ আর বেদনা একটা নিঃশ্বাসে বের হয়। আজ গোটা পৃথিবীর মধ্যে লাঞ্ছিত ব্যক্তি কে কে, এর নাম আসে। আর কয়েকদিন আগে ভারতের ওটা কি জানি আরেকটা দেশ থেকে দেখা পলাইলো, নেপাল। হাসিনা পলাইছে আর নেপালের প্রধানমন্ত্রী পলাইছে। পৃথিবীর ইতিহাসে, এ বর্তমানের ইতিহাসে এরা দুইজন সবচাইতে কলঙ্কিত ব্যক্তি। কথা বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা হাসিনা, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। কথা বলুন ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজার মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমি বলতে চাইছিলাম 3 শ্রেণীর মানুষ ধ্বংস হোক, এ কথা বলার আমার আর কোনো সুযোগ নাই। আল্লাহ যদি আমার কোনোদিন তৌফিক দেয়, আপনাদের সাথে যদি সাক্ষাৎ করা, আমি এই বিষয়ে এই টপিকের উপরে কথা বলে আমি যাইতে পারতেছিলাম না। এই টপিকের কাছে যাওয়াই সম্ভব আমার হলো না। আপনারা আল্লাহর রাস্তায়